তাদের আকীদা তো বলেছি, অল্প কিছু হাতে গোনা 5 থেকে সর্বোচ্চ 10 জন সাহাবী এই জাতীয়, এই সংখ্যক সাহাবী ছাড়া তাদের আকীদা হচ্ছে সমস্ত সাহাবা ইকরাম মুরতাদ হয়ে গেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আলীকে খিলাফত না দেওয়ার কারণে সবাই মুরতাদ হয়ে গেছে। আবু বকরকে খিলাফত যারা দিয়েছে, আবু বকরের হাতে যারা বায়াত করেছে, সব কি হয়ে গেছে? সব মুরতাদ হয়ে গেছে। কারণ ওদের দাবি হচ্ছে আল্লাহ রসুল গাদিরে খুম নামক একটা স্থানে, এই গল্প ওদের কাছে রয়েছে। আমাদের দেশের অনেক মানে পীরদের কাছেও এই কথাগুলো রয়েছে যে গাদিরে খুম নামক স্থানে আল্লাহ রসুল নাকি আলী রাদিয়াল্লাহু আনহুকে আলাদা খিলাফত দিয়ে গেছিলেন। এটা সাহাবা ইকরাম সেখানে উপস্থিত ছিলেন। পরে সাহাবা ইকরাম আল্লাহ রসুলের এই আদেশ অমান্য করেছেন। এই অমান্য করার কারণে সবাই মুরতাদ হয়ে গেছে। সেখানে নাকি আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু আনহুকে আলাদাভাবে খিলাফত দিয়ে গেছিলেন। আচ্ছা, আল্লাহর রসুলকে আলাদাভাবে খিলাফত দেওয়ার এই আকীদা বর্তমান পৃথিবীতে 2 শ্রেণীর মানুষের ভিতর আছে। এক হচ্ছে শিয়াদের ভিতর, ওদের দাবি হচ্ছে আল্লাহ রসুল রাষ্ট্রীয় খিলাফত দিয়ে গেছিলেন। আর এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু আনহুকে আলাদা খিলাফত দিয়ে গেছিলেন। এরা হচ্ছে আমাদের দেশের পীর সাহেবরা, এরা হচ্ছে সুফিরা। কারণ সুফিরা বলে যে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রসুল কিসের বায়াত দিয়ে গেছিলেন? এই সুফি তরিকার বায়াত দিয়ে গেছিলেন। এই জন্য সুফিদের যে তরিকাগুলো, 4 তরিকা যে কার সাথে মিশেছে জানেন? আপনাদের মনে হতে পারে যে এই 4 তরিকা, একটা মনে হয় আলীর সাথে, একটা আবু বকরের সাথে, একটা উসমানের সাথে, আর একটা আলীর সাথে। না, এই 4 তরিকাই ওরা বলে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যে মিশেছে। তার মানে কি আমরা এই কথা বলবো যে আল্লাহ রসুল সারা জীবন বসে মাত্র একজন খলিফা হওয়ার যোগ্য, তার একজন খলিফা হওয়ার যোগ্য ব্যক্তি তৈরি করেছেন? অথচ আমাদের পীর সাহেবরা তো তাদের জীবদ্দশায় শত শত মানুষকে খিলাফত দিয়ে দেন। আল্লাহ রসুল আলীকে এমন খিলাফত দিয়ে গেলেন যে আবু বকর সেই খিলাফত পাওয়ার যোগ্য না। অথচ আবু বকর গোটা উম্মতের এজমা, আবু বকর নবীদের পরে, সমস্ত নবীদের পরে সমস্ত নবীর উম্মতদের ভিতর শ্রেষ্ঠ ব্যক্তিকে আবু বকর। সেই আবু বকর খিলাফতের যোগ্য হলেন না, পীর হওয়ার যোগ্য হলেন না। তো আমার এই খটকাটা ছিল, একটা সময় আমার এই খটকাটা ছিল যে এই দুও গ্রুপ তো কি করে, এই দুও গ্রুপ, এই আমাদের দেশের এই পীর সুফি গ্রুপ এবং শিয়া গ্রুপ, দুও গ্রুপই আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে খিলাফতের একটা সম্পর্ক জুড়ে দেয়। এর কারণটা কি? পরে আমার কাছে এটা স্পষ্ট হয়েছে যে এই পীরদের যত পরিভাষা এবং যা কিছু সব আসছে কোন জায়গা থেকে? ইরান থেকে। পীরদের যা কিছু সব আসছে কোন জায়গা থেকে? এদের পরিভাষাগুলো সব কি আরবি পরিভাষা না ফার্সি পরিভাষা? ফার্সি পরিভাষা। যোগসূত্রটা মিলান, এবার যোগসূত্রটা এখান থেকে মিলান, এখান থেকে মিলানোর চেষ্টা করেন, খুব ভালো করে বোঝেন। এখানে আর একটা পয়েন্ট রয়েছে। আমি ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ, যিনি সুফিদের ভিতর সর্বোত্তম ব্যক্তি, আমরা তাকে দেখি সুফিদের ভিতর সর্বোত্তম ব্যক্তি হিসেবে দেখি। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ শাফি মাযহাবের অনুসারী ছিলেন, হানাফি মাযহাবের অনুসারী তিনি ছিলেন না। উনি রফাইদাইন করতেন, জরি আমেন বলতেন, এরকম ছিলেন উনি আবু হানিফা রহিমাহুল্লাহর প্রচণ্ড বিদ্বেষী ছিলেন। আল মানখুল নামক একটা কিতাব আছে ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহর লেখা, আল মানখুল। এই আল মানখুলের ভিতর বিভিন্ন জায়গায় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে গালমন্দ করা হয়েছে। এক জায়গায় তো লিখেছে আবু হানিফা তো আরবি ভাষায় জানতো না, ও ফকিহ হয় কি করে। আমি সে বিষয়ের আলোচনা বাদ দিলাম। ওনার একটা কিতাব রয়েছে রাসাইলুল ইমাম গাজ্জালী, ওনার বিভিন্ন ছোট ছোট লিখনীগুলো এক জায়গা করে একটা কিতাব, রাসাইলু ইমাম গাজ্জালী। আমি এই বইটা যখন পড়তেছিলাম, এই বইয়ের একটা জায়গায় যে আমি পুরো হোঁচট খেয়েছি। সেখানে ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ লিখতেছেন ওই সেই শিয়াদের সেই বাতিল ঘটনা, বানোয়াট ঘটনা, সেই গাদিরে খুমের সেই জাল বর্ণনা, সেই বানোয়াট ঘটনা দিয়ে শিয়াদের সেই ওই যে নাটক যে আল্লাহ রসুল কি করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে খিলাফত দিয়ে গেছেন, এই নাটকওয়ালা ঘটনা উল্লেখ করে ইমাম গাজ্জালী লিখতেছেন যে এই ঘটনা ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন, কিন্তু আলাম্মা গালাবা ফীহি হুব্বুর রিয়াসা, যখন ওমরের ভিতর নেতৃত্বের লোভ জাগ্রত হলো,
আমি পুরো থমকে গেলাম, পুরো ওইখানে দাঁড়িয়ে গেলাম, আর কিচ্ছু বলার ছিল না আমার, পুরো থমকে গেলাম ওখানে। আমি তখন সাথে সাথে আমার উস্তাদকে ফোন দিলাম, হুজুরকে ফোন দিলাম যে হুজুর আমি তো পুরো আটকে গেছি এখানে। তো আমার উস্তাদ আমাকে আমার সব কিছুর সার সংক্ষেপ উনি বলে দিলেন। উনি বললেন যে সুফিদের ভিতর সবচেয়ে যে ভালো ব্যক্তি আছে সেই ব্যক্তির ভিতরও শিয়া প্রভাব রয়েছে। এক কথায় পুরো উত্তর হয়ে গেল। উনি বললেন যে সুফি, এটা একটা মূলনীতি হিসেবে বলে দিলেন উনি, যে সুফিদের ভিতর সব থেকে ভালো ব্যক্তি যে সেই মানুষটার ভিতরও কি রয়েছে, শিয়া প্রভাব রয়েছে। আর এটা হলো সেই প্রভাবের একটা অংশ, এটা হলো সেই প্রভাবেরই একটা অংশ। আমি শুধু অল্প একটু বললাম, অনেক বিষয়ের সামান্য একটু বললাম। শিয়াদের জঘন্যতম আকীদাগুলোর 1% বলা হয়নি, 1% বলা হয়নি। আমার কাছে জমা থাকা আলোচনার 10% বলা হয়নি। যেগুলো আমরা জমা করতেছি শিয়াদের বইয়ের থেকে, আপাতত যে পর্যন্ত জমা করা হয়েছে তার 10%ও এখনো বলা হয়নি আপনাদের সামনে। ওদের ঘৃণ্য এবং জঘন্য আকীদার, এত কুফরি আকীদা থাকা সত্ত্বেও আপনি এদেরকে মুসলিম বলবেন? আপনি এদেরকে মুসলিম বলবেন? এদের মৃত্যু আপনার জন্য মুসিবত, যার কারণে আপনি ইন্না লিল্লাহ পড়বেন। অথচ হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবের কথা বলেছি যে ব্যক্তি এই রাফেজিদের কুফরের ব্যাপারে সন্দেহ পোষণ করবে ওকেও কিন্তু কাফের বলা হয়েছে, তাকেও কাফের বলা হয়েছে। সুতরাং আপনি অধ্যয়ন করুন, আপনি পড়াশোনা করুন। আমার বিরুদ্ধেও কথা বলার আগে আপনি পড়াশোনা করুন। আপনি তাদের ব্যাপারে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করুন যে আপনার মাকে সে জিনাকারী বলতেছে। ইরানের বিপ্লবের, যাকে আপনারা ইসলামী বিপ্লব বলেন, এই বিপ্লবের সর্বোচ্চ পর্যায়ের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি তার বইয়ের ভিতর এক জায়গা তো লিখেছে যে আমি সৌদি দখল করতে পারলে আল্লাহর রসুলের পাশ থেকে আবু বকর, ওমর, উসমান, আবু বকর এবং ওমরকে উঠিয়ে এরপরে কি করব, দুই মুনাফিককে উঠাই ফেলবো। ওদের আরেকটা আকীদা রয়েছে, ওরা বলছে যে খলিফাতুল্লাহ মাহদি, তো যে মাহদি আসবে, আমরা যেই প্রতীক্ষিত মাহদির অপেক্ষায় আমরা রয়েছি, ইমাম মাহদি হিসেবে আপনারা যাকে চেনেন, আমি আপনাদেরকে একদিন বলেছিলাম যে আমরা ওনাকে ইমাম মাহদি হিসেবে বলবো না, কারণ ইমাম শব্দটা শিয়ারা বলে থাকে। হাদিসের ভিতরেও ইমাম মাহদি বলা হয়নি, হাদিসের ভিতর কি বলা হয়েছে, খলিফাতুল্লাহ মাহদি। এজন্য আমি বলেছি কি খলিফাতুল্লাহ মাহদি বলেছি, ইমাম মাহদি বলি নাই, কারণ ইমাম শব্দটা যুক্ত করেছে শিয়ারা। শিয়াদের আকীদা হচ্ছে ওদের সর্বশেষ ইমাম হবেন এই মাহদি। তো তাদের একটা আকীদা হচ্ছে যে মাহদি দুনিয়াতে এসে আবু বকরকে এবং ওমরকে কবরের থেকে তুলে এরপরে আবারও ওদেরকে কি করবেন, শাস্তি দিবেন। আপনি যদি আমি বারবার বলতেছি, যদি পৃষ্ঠা নাম্বার লাগে আমাদের পরে বসেন, আমি সব দিব আপনাদেরকে, সব দিব। যদি লাগে এক জায়গা করে আমি আপনাদেরকে পুরো ফটোকপি করে সব দিয়ে দিব। কিন্তু বিরুদ্ধে কথা বলার আগে একটু চিন্তা করেন, এটা সাধারণ কোনো মাসআলা নয়। যদি আমাদের ভিতরকার ছোটোখাটো মতভেদ হতো, রফে আদাইন করা না করা, জোরে আমিন বলা না বলার মতভেদ হতো, ভাই আমি এখানে কথা বলতাম না। এটা যদি ঈমান কুফরের দ্বন্দ্ব না হতো, আমি এখানে কথা বলতাম না। আমেরিকার বিরুদ্ধে কথা বললেই সে হিরো হয়ে যায় না। আমেরিকার বিরুদ্ধে রাশিয়াও কথা বলে, সে মুসলিমদের নেতা তো হচ্ছে না, সে মুসলিমদের লিডার তো হচ্ছে না। সুতরাং কে আপনার লিডার হবে, কে আপনার রাহবার হবে? ফেসবুকে দেখলাম প্রিয় রাহবারের বিদায়, আর আকীদার কাঙাল এবং আকীদার মিসকিনগুলো এই সমস্ত পোস্ট শেয়ার করে। আল্লাহ হিফাজত করেন, আল্লাহ আমাদের ঈমান আকীদা হিফাজত করেন। অথচ আমার মাকে গালি দিচ্ছে। যার প্রশংসা করেছেন আল্লাহ, ইদ হুমা ফিল গারি ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, যেই আবু বকরের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, সেই আবু বকরকে যারা মুনাফিক বলছে, যেই আবু বকরকে যারা মুরতাদ বলছে, সমস্ত সাহাবা ইকরামদের প্রশংসা করেছেন আল্লাহ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলে, উলাইকা হিজবুল্লাহ বলে, সেই সাহাবীদেরকে গালমন্দ করছে যেই ব্যক্তি, আপনি তাকে মুমিন বলছেন। অনেক দেরি হয়ে গেল আজকে, আমি দুঃখিত, আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু কথা হলো যে এই ভুল, এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নাই। এখানে ঈমান এবং আকীদার প্রশ্ন রয়েছে।
সুতরাং ঈমান এবং আকীদার প্রশ্নে আপনি কোথায় থাকবেন, ঈমান এবং আকীদার প্রশ্নে আপনার অবস্থান কোন নৌকায় হবে, কোন কিস্তিতে হবে, এটা কিন্তু দেখতে হবে, এটা কিন্তু ধর্তব্য হবে যে ঈমান এবং আকীদার প্রশ্নে আপনি কোথায়। আপনি কি সাহাবী বিদ্বেষীদের সাথে, সাহাবা ইকরামদেরকে যারা গালমন্দ করছে? মজার ব্যাপার শোনেন, এটা তো আপনারা যে কেউ যে দেখতে পারবেন, যারা ইরানে যান তারা দেখতে পাবেন। খুলনায় একজন সদ্য একটা মাদ্রাসার আলেম, আমার ওই ফেসবুক পোস্টে গেলে দেখতে পাবেন, উনি সেখানে কমেন্ট করেছেন, দেখেছেন কিনা, একটা মাদ্রাসার তিনি প্রিন্সিপাল, তিনি মাঝে মধ্যে বিভিন্ন জায়গা ভ্রমণ করেন। তো আমি যখন শিয়াদের ব্যাপারে এই পয়েন্টগুলো লেখালেখি করলাম, উনি আমাকে গালমন্দ করা শুরু করে দিয়েছেন। আমার জন্য শেষে উনি দোয়া করেছেন, ওনার ভাষায় বদদোয়া করেছেন যে আমি বলেছি যে শিয়ারা যখন এতই ভালো, তো যারা তাদের, আমি ওনাকে টার্গেট করে বলি নাই, বলেছি যারা তাদের পক্ষ অবলম্বন করছে, এবং আমি ওনাকেও মেনশন করে আমি কথাটা বলি নাই, বলেছি যারা তাদের পক্ষ অবলম্বন করছে, তাহলে আমরা এই দোয়াটা করতে পারি যে আপনাদের কাছে তো ভালো ব্যক্তি, তো আমরা দোয়া করি যে আপনার হাসরটা তাদের সাথে হোক, আপনার হাসরটা তাদের সাথে হোক, কারণ আপনার কাছে তো সে রাহবার, আপনার কাছে তো সে পথ প্রদর্শক, তো আপনার পথ প্রদর্শকের সাথে আপনার হাসর হোক, এই দোয়া তো করতেই পারি আমরা। যারা পক্ষ অবলম্বন করেছেন, যারা এরপরও যারা ফিরে আসবেন না, আমরা প্রত্যেকের জন্য এই দোয়াটাই করে দিই যে আপনার হাসরটা তাদের সাথে হোক, কারণ তারা তো রাহবার। এটা দোয়া হিসেবে নেন, আপনি বদদোয়া কেন নিচ্ছেন? কিন্তু আমার জন্য উল্টে সে বদদোয়া করছে আমার হাসর যেন ইহুদিদের সাথে হয়। আমি নাম বলে দিতাম, এখানে আমি নাম বলছি না, কারণ সেই আলেমের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, আর উনি পড়াশোনা করেন এটাও আমি জানি না, উনি আদৌ লেখাপড়া শেষ করার পরে কোনোদিন বই কিতাব খুলেছেন? এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে। সুতরাং উনি আপনাদের কাছে পরিচয় আলেম হতে পারে, আমাদের কাছেও মাদ্রাসার মোহতামিম বা কোনো মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে আলিমের স্তরে থাকতে পারে, কিন্তু পড়াশোনার সাথে আদৌ কোনো সম্পর্ক ওনার আছে বা শিয়াদের কোনো বই উনি পড়াশোনা করেছেন এটা আমার জানা নাই। অন্যথায় উনি যখন ইরান ভ্রমণ করেছেন, অন্তত দেখা দরকার ছিল যে আল্লাহর রসুলের এবং সাহাবা ইকরামদের বিদ্বেষের জন্য ওরা কি কি কাজ করেছে। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করেছে সেই ব্যক্তির নাম কি? আবু লুলু। এই আবু লুলুর মাজার কোথায় জানেন? ইরানে সেই মাজারকে এক ধরনের আমাদের দেশে যেমন মাজারগুলোকে সংরক্ষণ করা হয়, ওখানে সেই মাজারকে ঠিক ওইভাবে পূজা করা হয়, এবং ইরানের বীর খিতাব দেওয়া হয়েছে এই আবু লুলুকে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার কারণে। জানেন না এটা? মুসলিম রাষ্ট্রগুলোর চাপে পড়ে শুধুমাত্র দর্শনার্থীদের জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু বাৎসরিক ওরস এখনো বন্ধ হয়নি সেখানে, এবং সেটাকে পবিত্র করা, পবিত্র রাখা, সেটাকে ঝাড়ু মোছা করা, এর কোনোটাই এখনো হয়নি। এবং আবু লুলু তাদের কাছে একজন হিরো। এই অগ্নিপূজক এই আবু লুলু, সে তাদের কাছে একজন হিরো, কারণ সে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, এবং তাদের কাছে একজন বীর সে, যার কারণে তার মাজারকে কি করা হয়? সেখানে পূজা করা হয়। আপনি যান, আপনি আমার কথাকে অস্বীকার করতে হলে আপনি সেখানে ইরান ভ্রমণ করে আসেন। আর আপনি যদি শুধু আপনার স্বার্থে ইরান ভ্রমণ করেন, আপনার আমার কাছে নিকাহে মুতা, বোঝেন নিকাহে মুতা কি জিনিস? কন্ট্যাক্ট ম্যারেজ। আপনি এখান থেকে বিদেশে যাবেন, সেখানে যে একজন নারীর সঙ্গে কন্ট্যাক্ট করলেন যে আমি 1 সপ্তাহ থাকবো, 1 সপ্তাহ তুমি আমার স্ত্রী, ব্যাস, স্ত্রী সুলভ যত কাজ আছে সব করবেন, 1 সপ্তাহ পরে আপনি ছেড়ে দিয়ে চলে আসবেন, এবং 1 সপ্তাহ আপনি তার কাছে থাকবেন। এই বিবাহ শিয়াদের কাছে জায়েজ। এটা প্রমাণের জন্য বেশি কিছু করা লাগবে না। ইরানের একেবারে আপনি যখনই বিমান থেকে নামবেন তখনই দেখবেন মহিলারা ডাকতেছে, মুতা 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 করে মহিলারা ডাকতেছে। যান আপনি। এজন্য শিয়া ধর্ম আর ইসলাম ধর্ম টোটালি আলাদা। শিয়া ধর্ম এবং ইসলাম ধর্ম টোটালি আলাদা। ওদের আকীদা, ইসলামের আকীদা আলাদা, ওদের কালেমা আমাদের কালেমা আলাদা, টোটালি আলাদা। আর আল্লামা ইবনে আবিদিন শামী রহিমাহুল্লাহর ফতোয়া শামীর থেকে তো আমি স্পষ্টই করেছি যে মান শাক্কা ফি কুফরি রাওয়াফিদি ফাহুয়া কাফির, যে এই রাফিদি শিয়া যারা, এদের কুফরির ব্যাপারে যে ব্যক্তি সন্দেহ করবে সে বেটাও কাফের। সুতরাং আপনি আপনার ঈমানকে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে এবং কুরআন ও সুন্নাহর উপর আপনার আকীদার ভিত্তি নির্মাণ করেন।
আপনার বিশ্বাসের ভিত্তি নির্মাণ করবেন, আপনি আবেগ দিয়ে আপনার বিশ্বাসের ভিত্তি নির্মাণ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমান এবং আকীদা সংরক্ষণের তৌফিক দান করেন। এবং এ জাতীয় যত সাহাবা বিদ্বেষী যত জামাত রয়েছে পৃথিবীতে, সাহাবা বিদ্বেষী যত দল রয়েছে, কোনো একজন সাহাবীদের প্রতিও যারা বিদ্বেষ রাখে, আমরা তাদের সাথে নই, আমরা তাদের সাথে নই। যেই সাহাবীর ব্যাপারে, যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে উলাইকা হিজবুল্লাহ, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন লাকিনির রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া উলাইকা হুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যাদেরকে আল্লাহই সফল কাম বলেছেন। সুতরাং আমরা এর বিপরীত যারা বলবে আমরা তাদের সাথে নই। যাদের প্রশংসায় আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সুতরাং সাহাবাদের আদর্শ যদি হয় আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে কঠোর, তো সব ধরনের কাফেরদের বিপক্ষে আমরাও কঠোর। সেই কাফের শিয়া কাফের হোক। এজন্য গোটা পাকিস্তানের একটা স্লোগান রয়েছে, কারণ পাকিস্তানের থেকে ওই ফতোয়াটা ওই যে বলছিলাম যে বিশ্বের সমস্ত আলেমদের একটা ফতোয়া জমা করা হয়েছে, এটা সংরক্ষিত আছে, এটা সংরক্ষিত আছে। তো এজন্য পাকিস্তানের কিন্তু আলেমদের একেবারে স্পষ্ট সিদ্ধান্ত, এবং পাকিস্তানের প্রত্যেকটা বড় বড় আলেমদেরকে কারা হত্যা করছে, হক নওয়াজ জঙ্গি সহ এরকম বড় বড় আলেমদেরকে। এবং মাঝে যে তাক ইসমাইল সাহেবের উপর হামলা হয়েছিল, কারা করেছিল? সব শিয়াদের কাজ, সব শিয়া। পাকিস্তানের হক্কানি আলেমদেরকে মেরে শেষ করতেছে। পাকিস্তানের একটা মৌলিক স্লোগানই হচ্ছে কাফের কাফের শিয়া কাফের। এটা আলেমদের মজলিসে এই প্রত্যেকটা মাহফিলে, উল্লেখযোগ্য প্রত্যেকটা মাহফিলে এই স্লোগান দেওয়া হয়। বুঝতে পেরেছেন? এই স্লোগান দেওয়া হয়। এবং শিয়াদের বিপক্ষে একটা সংগঠন রয়েছে, সেটা হচ্ছে সিফায়ে সাহাবা। সিফায়ে সাহাবা অর্থাৎ সাহাবাদের ইজ্জত, সাহাবাদের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য তারা সর্বদা প্রস্তুত রয়েছে। এবং সিফায়ে সাহাবার সর্বোচ্চ পর্যায়ের এই পর্যন্ত যতজন নেতা হয়েছেন, সিফায়ে সাহাবার আমিরের দায়িত্ব যতজন পালন করেছেন, একজনও পৃথিবীতে থেকে স্বাভাবিক বিদায় নিতে পারেন নাই, সবাই শহীদ হয়েছেন। বুঝতে পেরেছেন? আপনি বলতে পারেন সব শিয়া তো আর খারাপ না, সব শিয়া খারাপ না। হ্যাঁ, আমিও বলছি সব শিয়া খারাপ না। এক প্রকারের শিয়াদেরকে আমরা শুধু মুসলিম বলে থাকি, এক প্রকারের শিয়াদের ভিতরে একটা গ্রুপ আছে, যেই গ্রুপটা পৃথিবীতে এখন ওই আপনার ইসের মতো প্রাগৈতিহাসিক প্রাণীদের মতো বিলুপ্ত হয় একটা প্রাণী। ও এখন পৃথিবীর কোথাও এই শিয়া পাওয়া যায় না। সেই শিয়া হলো যেই ব্যক্তি আবু বকরকে খলিফায়ে বারহাক মনে করে, অর্থাৎ আবু বকরকেও সঠিক খলিফা মনে করে, ওমরকেও সঠিক খলিফা মনে করে, উসমানকেও সঠিক খলিফা মনে করে, কিন্তু বলে যে উসমানের জায়গায় তৃতীয় নম্বরে উসমান না হয়ে আলী হওয়ার কথা ছিল, আলী হওয়ার দরকার ছিল। আলীকে প্রাধান্য দেয় উসমানের উপর, আবু বকরের উপর নয়, ওমরের উপর নয়, উসমানের উপর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যে উসমানের উপর আলীকে প্রাধান্য দেওয়া হয়। এই প্রকারের কিছু শিয়া আছে যে অন্য কোথাও তাদের কোনো সমস্যা নেই, শুধুমাত্র উসমান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা না হয়ে ওনাদের দাবি হচ্ছে আলী হলে ভালো হতো, আলী বেশি যোগ্য ছিল রাদিয়াল্লাহু আনহু। তো আমরা বলবো যে আপনি কাফের নন, এমন শিয়া যদি কোথাও পাই তো আমরা তার ব্যাপারে বলবো আপনি কাফের নন। কিন্তু আমি বলেছি এই শিয়া পৃথিবীতে আপনি যদি এখন যদি চালনি দিয়েও খোঁজেন তো একটাও আসবে কিনা সন্দেহ আছে, এই তালিকায় একটাও আসবে কিনা সন্দেহ আছে। বিশেষ করে খোমেনির এই বিপ্লবের সাথে একটাও জড়িত না, কারণ খোমেনির এই যে বিপ্লব, এই বিপ্লবের সাথে যারা জড়িত সবাই শিয়ায়ে রাফেজি, যাদের ব্যাপারে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ কিতাব লিখেছেন, যাদের ব্যাপারে ইবনে আবিদিন শামি রহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, যাদের ব্যাপারে ইমাম মালিক রহিমাহুল্লাহ যেই ফতোয়া ইসের তাফসির ইবনে কাসিরের ভিতর সূরা ফাতহের শেষ আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আয়াতের তাফসিরের ভিতর ইমাম মালিক রহিমাহুল্লাহর সেই ফতোয়া নকল করা হয়েছে। এবং ইমাম মালিক রহিমাহুল্লাহর সেই ফতোয়ার সাথে সেই যুগের উলামা ইকরাম একমত পোষণ করেছিলেন যে শিয়ায়ে রাফেদি যারা এরা কাফের, আর সেই শিয়ারা বর্তমান শিয়াদের থেকে লক্ষ কোটি গুণ ভালো ছিল, যাদেরকে ইমাম মালিক তাকফির করেছেন। সুতরাং আপনি কোন শিয়াদের কথা বলছেন? সুতরাং আপনার এই অবস্থান আমরা জানি, আমরা এটা বিশ্বাস করে নিচ্ছি যে আপনি একজন মূর্খ, আপনি একজন মূর্খ এই ব্যাপারে। তো মূর্খ হিসেবে আপনার না জানাটাকে আমরা ওজর হিসেবে ধরছি, আপনার না জানাটাকে ওজর হিসেবে ধরছি। সুতরাং শিয়াদের ব্যাপারে জানার চেষ্টা করেন, শিয়াদের ব্যাপারে পড়াশোনার চেষ্টা করেন, আবেগ নয় বিবেক দিয়ে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করেন। সুতরাং আমরা যেন কোনো অবস্থায় যারা সাহাবাদের সাথে বিদ্বেষ রাখে এমন কারোর পক্ষ যেন আমরা অবলম্বন না করি।
এদের পক্ষ অবলম্বন করে আমরা যেন নিজের ঈমান না হারাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।